আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের 2.1 অর্থাৎ ক্লাস 9 এবং 10 এর 2.1 এর 7 নংয়ের ঘ নং প্রশ্নটি আমি সলভ করব ইনশাআল্লাহ। অঙ্কটা দেখতেই কেমন বিদঘুটে টাইপের, ঘাবড়ানোর কিছু নাই। দেখো অঙ্কটা খুবই ইজি, জাস্ট কিছু নিয়ম দেখতে হবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি সলভ স্টেপ বাই স্টেপ চলে যাই সলভে। এই অঙ্কটা মূলত হচ্ছে তোমার ক্রমজোড়ের অঙ্ক। এই অঙ্কের প্রথম যে শর্ত সেটা হচ্ছে, দেখো এই যে একটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের প্রথম যে কমা পর্যন্ত এটা হচ্ছে মনে করো তুমি এক, মনে করো ধরো 1 নং, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এখন ভেরি সিম্পল, আমরা বিজোড় জোড় জোড়ের সাথে মিলে নেব। দেখো এই যে বিজোড় আর এটা হচ্ছে জোড়, তাহলে এই পাশের বিজোড়টা এই পাশের বিজোড়ের সাথে মিলবে, সমান দিয়ে দিতে হবে। আর এই পাশের জোড়টা এই পাশের জোড়ের সাথে সমান দিয়ে তোমার এটা শর্ত মতে দিয়ে করতে হবে। দেখো জাস্ট বোঝার জন্য আমি এটা লিখলাম। আমরা একটু প্রথমে ক্রমজোড়ের শর্ত মতে লিখব। ক্রমজোড়ের শর্ত মতে প্রথম ব্র্যাকেটের মানে 1 ax মাইনাস cy ইকুয়াল 0। দেখো আমাদের এই অঙ্কের আরেকটা নিয়ম হচ্ছে x y অর্থাৎ চলকগুলোকে আমাদের সাজাতে হবে a থেকে z পর্যন্ত, অর্থাৎ x এর পরে y এর পরে b, এইভাবে। আমাদের এখানে চলক হচ্ছে x y আর a c হচ্ছে আমাদের এখানে সহগ। তো x আগে দিব, y টা পরে দিব। যদি উল্টা পাল্টা থাকে তাও আমরা এটাকে সাজিয়ে x আগে দিব, y পরে দিব। ঠিক আছে, এটাকে এখন সমীকরণ 1 দেব। এটা আমাদের অলরেডি x আর y সাজানো আছে। এবার এবং তো এটা শেষ। এবার আমরা দিব হচ্ছে 2 নম্বরটা, a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল ay মাইনাস cx। এখন দেখো এখানে দেখো উল্টা পাল্টা আছে, এই যে yx পরে আছে আর yx ছাড়া বাকি যেটা আছে সেটা আগে আছে। এটা কি করবো, আমরা একটু সাজিয়ে নেব, অর্থাৎ ডান পাশের সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো। মাইনাস cx সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখান থেকে দেখো আমাদের এরকম করি, অর্থাৎ যেহেতু আমাদের cx টা পরে আছে, আমি বলছিলাম x টাকে আগে নিতে হবে, এখানে মাইনাস cx চিহ্নটা সবসময় সংখ্যার আগে থাকে। cx এর আগে চিহ্নটা মাইনাস, আর ay এর চিহ্ন আছে কিছু না মানে প্লাস। আর মাইনাস x প্লাস ay ইকুয়াল a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে আমরা আমাদের এখানে মাইনাস কমন নিলে কি আসবে, এখানে cx মাইনাস ay হয় ইকুয়াল, এখানে মাইনাস করে এখানে c স্কয়ার মাইনাস a স্কয়ার হয়। এখন দেখো অর্থাৎ cx মাইনাস ay সমান c স্কয়ার মাইনাস a স্কয়ার করলাম। এই জায়গাটাকে দেখো আমরা এখানে এই মাইনাস কোণ দিলে এই ভিতরে যে চিহ্নটা প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এবার দেখো এখানে মাইনাস কোণ দিলাম, এটা আগে পরেরটা আগে আসছে আর আগেরটা পরে গেছে। এর আগে মাইনাস প্লাস ছিল, এটা হয়ে গেছে মাইনাস, সি এর আগে মাইনাস ছিল, এটা হয়ে গেছে প্লাস। এখন উভয় পাশে যদি মাইনাস আছে তাহলে আমরা উভয় পক্ষকে আমরা যদি মাইনাস অন দ্বারা গুণ করি তাহলে এই মাইনাসটা কোনো পাশে আর থাকে না। উভয় পক্ষকে আমরা যদি মাইনাস অন দ্বারা গুণ করি তাহলে মাইনাস চিহ্নটা থাকে না, এটা মাইনাস হয়ে গেল cx মাইনাস ay। তাই অঙ্কটা একটু বিদ্যুতে মনে হলো, অঙ্কটা খুবই সহজ আছে, স্টেপ বাই স্টেপ তোমাকে লক্ষ্য করতে হবে। আচ্ছা এবার দেখো আমরা এটাকে সমীকরণ 2 দিতে পারি, x আর y আমার সাথে হয়েছে সমীকরণ। এখন দেখো এবার একটা কথা হচ্ছে আমাদের এখানে এবং আমি একটু বুঝে দিই, যদি মূল বিষয়টা সবাই খুলে দাও পরে আমি এইটা মুছে দিই, দেওয়ার পরে আমরা
সমীকরণ রাখবো। এই সমীকরণ রাখার কারণ হচ্ছে পরে বুঝতে পারবো হচ্ছে সি স্কয়ার মাইনাস এই যে সমীকরণটা আমরা পেলাম এখানে হচ্ছে আসল রহস্য। তোমাকে নিয়ম অনুযায়ী হয় x কে একই বানাতে হবে না হয় y কে একই বানাতে হবে, হয় x না হয় y দুটোকে সেম বানাতে হবে। সেম না হলে তোমার কাটাকাটি করা যাবে বা কাটাকাটি করার জন্য দুটোকে একই বানাতে হবে। এখন এখানে স্যার আছে x এখানে cx তাহলে একই হলো না, এখানে আছে cy এখানে আছে y একই হলো না, তাহলে আমরা যদি y কে কাটতে চাই তাহলে কি করব আর x কাটতে হবে, দুটোই কাটতে পারবো যদি তুমি এক নংকে অর্থাৎ এক নং সমীকরণটাকে আমরা যেহেতু y কাটছি তাহলে y এর সহগ দ্বারা এক নং সমীকরণকে দুই নং এ আচ্ছা এটা না লিখলেও চলবে, এক নং সমীকরণকে আমরা y এর সহগ দ্বারা গুণ দেবো আর দুই নং সমীকরণকে এক নং এর y এর সহগ দ্বারা গুণ দেবো। ব্যাসার্ধ এক নংকে গুণ দেবো দুই নং এর y এর সহগ দ্বারা আর দুই নংকে গুণ দেবো এক নং এর y এর সহগ দ্বারা। তাহলে এক নংকে গুণ দেবো y দুই নং এর y এর সহগ আছে a এবং দুই নংকে এক নং এর সহগ আছে y এর সহগ তো c দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে বিয়োগ করলাম কেন? এটাই তো ঘাবড়াবার কিছু নাই ডিয়ার স্টুডেন্ট। মাইনাস হচ্ছে তোমার এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস। দেখো আমরা যেহেতু ওয়াইটাকে একই বানাচ্ছি সেম বানাচ্ছি কাটাকাটি করার জন্য ওয়াইটাকে ভ্যানিশ করার জন্য, তাহলে এটার আগেও মাইনাস আছে এটারও মাইনাস আছে। এখন মাইনাস মাইনাস তো কাটে না, তোমরা যারা একটা সূত্র সবাই লিখে রাখতে পারো যে একই চিহ্ন থাকলে যোগ করতে হয় আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। এখন একই চিহ্ন থাকলে যোগ আলাদা চিহ্ন থাকলে বিয়োগ, জাস্ট সার্বজনীন সূত্র সবার জন্য যোগ বিয়োগের ক্ষেত্রে। তাহলে একই চিহ্ন থাকলে যোগ করবো, যোগ করলে কি সি ওয়াই সি কাটাকাটি যাবে নাকি বিয়োগ করলে কাটাকাটি করা যাবে? তখন তোমার কাছে একটা আম আছে, হ্যাঁ তখন তোমার কাছে একটা আম আছে তার থেকে আরেকটা তুমি আরেকজনকে দিয়ে দিলে তাহলে তার কত 0 প্লাস বিয়োগের ক্ষেত্রে তো হয় যোগ করতে হবে, আর বিয়োগ করতে গেলে আমাদের অবশ্যই আলাদা চিহ্ন হতে হবে, একটা প্লাস হতে হবে একটা মাইনাস হতে হবে। দেখো আমরা এখানে যদি এক নংকে a দ্বারা গুণ করি, এক নংকে a দ্বারা গুণ করে দেখো a এর সাথে এটা গুণ করব, তাহলে a গুণ এদের a স্কয়ার x মাইনাস a c y, এটা c y আছে জাস্ট একটা a দিয়ে দিলাম সমান 0 এর সাথে a গুণ দিলে 0ই হয়, আর দুই নংকে c দ্বারা গুণ দিচ্ছি c স্কয়ার x c গুণ c দিয়ে c স্কয়ার x এই মাইনাস a y আছে জাস্ট একটা a c y c দ্বারা গুণ দিচ্ছি a স্কয়ার সমান এটাও c দ্বারা গুণ দেবো c ইনটু c স্কয়ার মাইনাস তোমার a স্কয়ার। এইবার দেখো চিহ্ন পরিবর্তনের নিয়মটা হচ্ছে দ্বিতীয় যে রাশিটা আছে এই রাশিটাকে এর আগে দেখো প্লাস চিহ্ন আছে এটা হবে মাইনাস, এর আগে মাইনাস আছে এটা হবে প্লাস, এর আগে প্লাস আছে এটা হবে মাইনাস, জাস্ট এতটুকু। এই চিহ্ন পরিবর্তন করা দরকার নেই, এটা গুণ আকার আছে এটা চিহ্ন টোটাল চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি, এটা প্লাস ছিল এটা হয়ে গিয়েছে মাইনাস। এবং তো এখানে আমাদের এই মাইনাস এস ওয়াই প্লাস এস ওয়াই কেটে গেল, তাহলে এখন এটা চিহ্ন হচ্ছে মাইনাস একটা প্লাস a স্কয়ার x মাইনাস c স্কয়ার x মাইনাস c স্কয়ার সমান 0 0 সাথে 4 দিয়ে 2 আর যোগ 2 চাই হবে, তাহলে এখানে মাইনাস দাও মাইনাস c ইনটু a স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন দেখো লক্ষ্য করে এখানে যদি আমরা মাইনাস এখানে আছে c স্কয়ার a স্কয়ার আর এখানে আছে a স্কয়ার c স্কয়ার, দেখো এখানে একটু ব্যাস আছে, ব্যাস হচ্ছে এখানে ac a আছে পরে c এখানে c আছে পরে, কাটাকাটি করার জন্য আমাদের দুইটাকে একই বানাতে হবে, একই কাতার আনতে হবে, অর্থাৎ c a c b আনতে হবে, আর এটাকে তুমি চেঞ্জ করতে পারো না হয় এটাকে যেকোনো একটা হবে সমস্যা। আমরা এখানে মাইনাস কমান, যদি তোমার মাইনাস চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই তোমাকে মাইনাস কমান দিতে হবে,
মাইনাস কি কমন মাইনাস তাহলে এখানে এক্স আছে এখানে এক্স আছে কমন নেওয়া কিন্তু ওই দুই রাশিতে একই জিনিস থাকবে এখানে এক্স আছে এখানে এক্স আছে মাইনাস এক্স কমন এখানে এই যেহেতু এখানে মাইনাস আছে এখন এটা আমরা আগে দেব প্লাস হয়ে গেল আর এর আগে প্লাস আছে এটা মাইনাস দেব তো মাইনাস কমন নিলে এটা পাইতে যায় জায়গাটা বদল হয়ে যায় তো মাইনাস c ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার বিদ্যুতের অঙ্ক সহজ হয় যদি মনোযোগ ধৈর্য আর দৃঢ়তার সাথে দেখো অবশ্যই পারবা এটা দেখো এই পাশে মাইনাস এই পাশে উভয় পক্ষ থেকে মাইনাস করার জন্য আমরা কি করি আমরা অবশ্যই উভয় পক্ষ থেকে মাইনাস 1 দ্বারা গুণ করি গুণ করলে কি উঠে গেল এবং তারপর x ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার সমান c ইনটু c স্কয়ার মাইনাস এবার দেখো লক্ষ্য করে এখানে c স্কয়ার c স্কয়ার আছে এখানে এটা আছে তো উভয় পক্ষ থেকে এখন c স্কয়ার মাইনাস a স্কয়ার দ্বারা ভাগ করব ভাগ করলে কি a স্কয়ার আমি আবার একটু মুছে দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমাদের জায়গা স্বল্পতা এটা তাহলে আমরা একটু এখান থেকে বা x সমান c স্কয়ার মাইনাস 2 a স্কয়ার বাই আমরা এটা করতে পারি যে এই পাশে x এর সাথে c স্কয়ার এর গুণটা আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে এই বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার আর এটা কেটে গেল অর্থাৎ x সমান কত হলো তো আমরা x এর মানটা আমরা x এর মানটা আর এক নং মেথড আমরা এক নং সহজ হচ্ছে এক নং বসাবো এক নং এ বসিয়ে এক নং ছিল আমাদের এক নং ছিল বুঝে দিচ্ছি x - c হয়েছিল x - c হয় a x - c হয় এবং দেখো x এর মান যদি c বসাবো তাহলে x আর দিতে পারবো না আমরা এখানে ac বা এখান থেকে দেখো c এখানেও আছে c এখানেও আছে আমরা জানি যে দুইটা পদে যদি একই 30 থাকে তাহলে এটা কমন নেব c আছে c কমন নেব তাহলে এখানে থাকলো ac এর সাথে c কাটা গেলে a থাকে মাইনাস এখানে y ইকুয়াল 0 বা a মাইনাস y সমান c গুণা প্লাস এর সাথে কি হবে এর সাথে ভাগ হয়ে গেলে 0 হয়ে যাবে বা এই দেখো এটা মাইনাস y সমান a প্লাস a এটা থেকে মাইনাস a এখন উভয় পক্ষ থেকে আমরা মাইনাস 1 করলাম তাহলে কি হয়ে গেল মাইনাস উঠে গেল y সমান a থেকে গেল এটা উত্তর এই অঙ্কটার উত্তর লেখারও একটা ফর্মুলা কি অর্থাৎ নিম্নে মান x, y সমান x এর মানটা প্রথমে দিব x সমান c সমান c y মান a এটা आंसर তো এটাই তোমাদের অঙ্ক স্টুডেন্ট অঙ্ক বেশি ধাপড়ানো হয় অঙ্ক হচ্ছে জাস্ট এটা জানার মতো এটা বুঝতে পারলে সহজ আর বুঝতে না পারলে অনেক কঠিন আর হ্যাঁ আরেকটা যারা অঙ্ক বুঝো না তারা অবশ্যই ধৈর্য ধরতে হবে সবরে মেয়ে বলে যে সহেন সে রহে তারপর বুঝতে হবে তুমি ওই যে বাংলা মতো সমাজের মতো বিদ্যের মতো মুখস্থ করে হয়ে গেল না অঙ্ক করতে বারবার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অবশ্যই তোমাকে গাইতে গাইতে গায়ন হতে হবে তো আজকে পর্যন্ত থাক একটা অঙ্ক দেখো ভালো করে প্র্যাকটিস করবা এখান থেকে এই বছর বলে দিই 2026 এসএসসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক টেস্ট পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমনকি 9 এবং 10 নবম দশম শ্রেণীর জন্য এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক সবাইকে ধন্যবাদ